अर्पण करवार जन्य अतिथिबृंदके आज के महती सभा आह्वायक डॉक्टर कृष्णबंधु गोस्वामी जिनी स्वामी स्वरूपानंद परमहंसदेवेर सहचर्य पेয়েছেন प्राय 25 বছর एवं अखंड समाजेर एकजन स्तम्भस्वरूप आज के जार बयस प्राय 97 प्लस 97 अधिक बयस आमरा ओनाके मंचे उपस्थित करते पेरेछि। उनी मंचे आसছেন कृष्णबंधु गोस्वामी महाशय के बरण करे निচ্ছেন श्रीमती रत्ना नंदी। संगीतটি পরিবেশন করছেন চন্দ্রলেখা নন্দী। যন্ত্রাংশ সঙ্গে দুলাল চক্রবর্তী, সিনথেসাইজার श्री सुधांशु बागड़ी।
স্বরূপানন্দের জীবন দর্শন সম্পর্কে আলোচনা শুনতে স্বাগতম জানাচ্ছি আজকের সভার যিনি কামপুরুষ, বাংলাদেশের প্রখ্যাত বাগ্মী, রহিমপুর আশ্রমের অধ্যক্ষ মাননীয় শ্রীযুগল ব্রহ্মচারীকে স্বাগত জানাচ্ছি ওই রাষ্ট্রে বরিষ্ঠ গরু ঠাকার নির্মল কান্তি দেবনাথকে, কলকাতা থেকে আগত গোপাপাল চৌধুরী, মৃণাল কান্তি হোর মহাশয়কেও স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় অখণ্ড সংগঠনের যিনি সহ সভাপতি প্রদীপ বসু মহাশয়কে স্বাগত জানাচ্ছি। সভায় আছে, আমরা বটবৃক্ষ বলি, স্বামী স্বরূপানন্দের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের বিশাল একটা সময় অতিবাহিত করেছে যিনি আপনাদের সামনে আছে। আর 2 বছর পূর্ণ হলে আপনারা আশীর্বাদ করুন, প্রার্থনা করুন যাতে ওনার শতবার্ষিকী আমরা করতে পারি। শ্রীকৃষ্ণ বন্ধু গোস্বামী আমাদের বটবৃক্ষ মালদা জেলায় শুধু না, স্বামী স্বরূপানন্দের সাথে প্রকৃতি আশ্রম থেকে আরম্ভ করে যেখানে জীবনের অর্ধেকটা ভাগ উনি কাটিয়েছিলেন এবং নিজের জীবনে স্বামী স্বরূপানন্দ যেভাবে একটা মানুষকে দেবমানবে উন্নত করতে হয় সেই নীতি শেষ দিন পর্যন্ত আজকে পর্যন্ত পালন করে যাচ্ছে, সেই কৃষ্ণবন্ধু গোস্বামীকেও স্বাগত জানাচ্ছি। আমার দেশের বন্ধুরা আছে, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান, উনি যদিও স্বামী স্বরূপানন্দের দীক্ষিত, তাছাড়া ওনার একটা প্রশাসনিক পদ আছে বলে আমি সেই পদটাও ব্যবহার করলাম, ওনাকেও স্বাগত জানাচ্ছি। আর উপস্থিত ভাতৃমণ্ডলী, গুরু ভাই, গুরু মন্দিরে স্বাগত জানাচ্ছি। এই জেলা মালদা খুব অতিথি পরায়ণ, আমরা অতিথিদের বরণ করতে জানি। ইতিপূর্বে এই জেলায় যে সমস্ত মাননীয় অতিথিদের পদধূলি পড়েছে, এই গৌরভূমি তাদের স্বাগত জানিয়েছে। বড় ঐতিহাসিক জায়গায় এই গৌরভূমি, সেই গৌরভূমিতে আজকে আপনাদের পদধূলি পড়েছে, আমরা গর্বিত। আমরা নিজেদেরকে ধন্যবাদ মনে করছি। আপনারা অন্য একটা রাষ্ট্রের প্রতিনিধি, আপনারা যিনি কোনো রাষ্ট্র দিয়ে যাকে বাধা যায় না, সেই স্বরূপানন্দের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করতে এই জেলায় এসেছে, আমরা গর্বিত হবই। সুতরাং আপনাদেরকে স্বাগত জানাবার ভাষণ নেই, আমি জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি। এই জেলায় আজ থেকে 40 বছর আগে আমার বয়স্ক গুরু ভাতা একজন আছে, মালদার ভগীরথ বলা হয়। স্বামী স্বরূপানন্দ যখন মালদায় এসেছিলেন তার গৃহে অবস্থান করেছিলেন আজ থেকে 60 বছর আগে। আচ্ছা, ভেবেননি না সে দিনটার কথা, যখন আকাশ বাতাস ধ্বনিত হয়ে যেত হরিওম কীর্তনে, এই মালদার মানুষ তাকে কিভাবে অভ্যর্থনা জানিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আজকে ওই রকম একটা পবিত্র দিন আপনারা এসেছেন, আপনাদের স্বাগত জানাই। আমাদের অনেক বক্তা আছেন, আপনারা ধৈর্য ধরে তাদের বক্তব্য শুনবেন, এই আশা রেখে আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। মাননীয় নির্মল দেবনাথ মহাশয়কে
স্বামী স্বরূপানন্দের বাল্যকাল এবং কর্মজীবন সম্বন্ধে কিছু উপস্থাপনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সদা সুন্দর শ্রী গুরু বন্দে সদা সুন্দর শ্রী গুরু বন্দে সদা সুন্দর শ্রী আমি সর্বপ্রথমেই আমার শতকোটি প্রণাম নিবেদন করছি পরম পূজ্য পাদ গুরুদেব, যার অহেতুকি করুণায় দীন জীবনের অনন্য সম্বল পরম পূজ্য পাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আত্ম উচ্চারণে প্রণাম নিবেদন করছি। মত গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরুর শ্রীচরণ উদ্দেশ্যে আজকের এই সভায় উপস্থিত বাংলাদেশ এবং ভারতের প্রখ্যাত বাগ্মী, অখণ্ড সঙ্গের এক উজ্জ্বল নক্ষত্র, জগৎ কল্যাণে নিবেদিত প্রাণ, সকল শাস্ত্র মন্থন করে নিজ জীবনে অনুশীলন করে ব্রহ্মচর্যের এক দীপ্ত প্রতিভায় প্রতিভান্বিত হয়ে নবযুগের বিবেকানন্দ হিসাবে যিনি আমাদের মাঝে শ্রী প্রভুর করুণায় ধরা দিয়েছেন, পরম শ্রদ্ধাভাজন বাংলাদেশ রবিকুল আশ্রমের অধ্যক্ষ ডাক্তার শ্রী যুগল ব্রহ্মচারীজি মহারাজ, সবাই উপস্থিত এই অঞ্চলের শ্রী গুরু কৃপায় ধন্য গুরুচরণে আত্মসমর্পিত জীবন আজকের সভার আহ্বায়ক ডক্টর কৃষ্ণবন্ধু গোস্বামী মহোদয় এবং বিশেষ অতিথি মণ্ডলী, বিদগ্ধ বক্তাগণ, সমবেত সুধী সজ্জন মণ্ডলী ও মাতৃমণ্ডলী, প্রত্যেকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম, জয়গুরু সম্ভাষণ নিবেদন করছি। যে আজকে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি যে এই পুণ্য তীর্থভূমিতে শ্রী গুরুদেবের পাদস্পর্শে ধন্য জনমানবের দর্শন পেয়ে ধন্য মনে করছি। এই তীর্থভূমির ধূলিকণার সাথে সংস্পর্শ পেয়ে এই দীন সেবকের চলার পথে অর্জনের সুযোগ পেয়ে আজকের পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জীবনাদর্শের আলোচনাকে বিভিন্ন ভাবে ভাগ করে তার বাল্য জীবন এবং কর্মজীবনের সংক্ষিপ্ত আলোচনা করার মহা সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের আয়োজকদের কাছে। নিজেকে আর ধন্য মনে করছি ঋষি স্বরূপানন্দ পরমহংসদেব তৎকালীন ভারতবর্ষের বর্তমান বাংলাদেশের সেই চাঁদপুর জেলায় 19 শতাব্দীর শেষ দশকে তার আবির্ভাব ঘটেছে। এই ধরাধামে তিনি আবির্ভূত হয়ে মানব সমাজের জন্য কি নিয়ে এসেছেন, যুগে যুগে দুষ্টের দমনের জন্য, শিষ্টের পালনের জন্য মহাপুরুষগণ আবির্ভাব ঘটেছে। তিনি অবতার হওয়ার জন্য সকল গুণে গুণান্বিত হয়েও তিনি সে অবতারত্ব প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন
আমি অবতার হতে চাই না, অবতার হয়ে পূজা পাওয়ার কোনো অভিলাষ আমার নেই। আমি প্রতিটি ঘরে ঘরে অবতার সৃষ্টি করতে চাই। ঋষি স্বরূপানন্দ আরো বললেন, সমগ্র বিশ্বের প্রতিটি মানুষকে দেওয়াল উন্নীত করা আমার পরিকল্পনা। তার জীবনাদর্শে, তার সে কর্মময় জীবনে, তিনি সে বাল্যকাল থেকে জীবনের শেষ পর্যন্ত স্থূল দেহে যতক্ষণ তিনি ছিলেন, তিনি তা বাস্তবায়নের জন্য আজীবন কাজ করে গেছেন। তিনি নিজের জীবনের মধ্যে মর্মে মর্মে সকল বিষয় উপলব্ধি করে জগতের মাঝে তিনি তুলে ধরেছেন। তার দুইটা সঙ্গীত এইভাবে প্রকাশ পায়। আবাদ করতে মন ছিল না বন্ধুকে এক এসে, চাষার বিদ্যা শিখতে হবে বলল হেসে হেসে। কি চাষ? মানব জমিন চাষ। তিনি বললেন, নিলাম জমি বন্দোবস্ত প্রাণের গভীর দেশে। তিনি যখন আবির্ভূত হলেন তার পূর্বেই ভগবানের সাথে মনে হয় কথোপকথন হচ্ছে, তার সঙ্গীতের মাঝে এইভাবে ভেসে আসে। তিনি বললেন, হে প্রভু, আমি ধর্ম অবতীর্ণ হব, মানব জমিন চাষ করব, কিন্তু কোন বীজ তাতে বপন করব? বীজে বীজে দ্বন্দ্ব, বীজে বীজে পার্থক্য। শাক্তের বীজ আলাদা, বৈষ্ণবের বীজ আলাদা। একজন একভাবে ভগবানকে ডাকছে, তার দ্বিতীয় আরেকটি সঙ্গীত এইভাবে ভেসে আসে, পেয়েছি বা আসল বীজের পেয়েছি সন্ধান। ঠিক জন্মগ্রহণ আবির্ভূত হওয়ার পরেও 7 দিন তার দেহের মধ্যে কোনো প্রাণের সঞ্চার ছিল না। মনে হয় যেন ভগবানের সাথে যে কথোপকথন হচ্ছে, যে কন্ট্রাক্ট ডিড হয়েছে, তিনি কি জন্য আসবেন, কি করতে চাচ্ছেন, তার শেষ হয়নি। তার বাল্যকাল থেকে তার প্রতিনিয়ত তিনি সেই যে মহানাম সাধনার অধিকার, মহানাম সাধনা জগৎকে দেওয়ার জন্য তিনি যে আবির্ভূত হয়েছেন, তিনি বলছেন, আমি তন্ন তন্ন করে খুঁজেছি, সকল নাম সাধন করেছি, যতভাবে ভগবানকে ডাকা যায় ততভাবে আমি ডেকেছি। আমি আল্লাহ জপেছি, গড জপেছি, যেহোবা জপেছি, জগদীশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, সকল নামের শেষ অন্তগুলি প্রবেশ করেছি। উল্লাস করে গেয়ে উঠেছি, পেয়েছি আসল বীজের পেয়েছি সন্ধান। আবির্ভাব হওয়ার পূর্বে যেটি তিনি নিয়ে এসেছেন, আবার নিজে সাধন করে করে তা তিনি পড়া করে দেখেছেন। তার বাল্যকালে তিনি শুধু একটি খেলা খেলতেন, সেটি হচ্ছে নাম জপ জপ খেলা। সেই তিনি হয়ে গেছে, এবং যেটির অভাব সবচেয়ে বেশি তিনি উপলব্ধি করলেন, সেটি হচ্ছে চরিত্রহীনতা। আধ্যাত্মিক জগতে চরিত্রহীনতা, পার্থিব জগতে চরিত্রহীনতা। তাই তিনি চরিত্র গঠন আন্দোলনের ডাক দিয়ে সেই আন্দোলনকে রূপবন্ত করার জন্য তিনি দিয়েছেন তার বিশাল সাহিত্য এবং তার সঙ্গীত মালা, যার 4টি গ্রন্থ রয়েছে। 2-1টি সঙ্গীত আপনারা শ্রবণ করেছেন। শুধু সজ্জন মণ্ডলী, আজকের প্রতিটি ঘরে ঘরে যে প্রাচ্যের বিভিন্ন সঙ্গীত আমাদের ঘর ছেয়ে গেছে, কিন্তু এই আধ্যাত্মিকতার পৃষ্ঠভূমি ভারতবর্ষে প্রতিটি গৃহে গিয়ে প্রতিটি শিশুর মধ্যে যে আধ্যাত্মিক সঙ্গীত তিনি দিয়ে সকলের মাঝে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে চেয়েছেন, সেই সঙ্গীতের মধ্যেই যদি সঙ্গীত নিয়ে আমরা শুধু আলোচনা করি, তাহলে তার আদর্শ ফুটে উঠতে পারে। এবং সেই বিশাল সঙ্গীত যদি আমাদের সকলের মধ্যে আমরা ধারণ করি, জীবনের যে কোনো পর্যায়ে, যেমন একটা সঙ্গীত রয়েছে, তোমার চরণ ছাড়া কিছু নাই মোর কামনীয়। কি আমাদের কামনা হবে, কি আমাদের বাসনা হবে, এবং আমাদের এই এক মুঠো ধুলো দিয়া তৈরি দেওয়া খানে, আমার পণ্য কুটির খানে মন্দির করা তব। আমরা যা চাই, কে কোন মতে, কে কোন পথে, সে প্রশ্ন নেই। প্রত্যেকের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশের জন্য সে অনন্য সম্বল হচ্ছে স্বরূপানন্দ সঙ্গীত। তার 2-1টি পরিবেশিত হবে, তার 4টি গ্রন্থ রয়েছে, এবং জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি যে দেওমানব ঘটনের কর্মসূচি দিয়েছেন এবং মানব জীবনের সেই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তিনি যে চরিত্র গঠন আন্দোলনের ডাক দিয়েছেন, এবং সেই আন্দোলনকে রূপবন্ত করার জন্য তিনি দিয়েছেন বিভিন্ন সেই ভারতবর্ষের সর্বত্র তার জীবনের শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বক্তৃতার মধ্য দিয়ে, বিভিন্ন সঙ্গীতের মধ্য দিয়ে, তার সাহিত্য রাজের মধ্য দিয়ে জগৎবাসীকে তিনি সেই দেবত্বের উন্মোচন ঘটাতে চেয়েছেন। সজ্জন মণ্ডলী, আজকে আমরা সার্বিক বিষয়ে বক্তব্য শুনবো। আজকের প্রধান বক্তা রয়েছেন তার কাছ থেকে, কারণ ঋষি স্বরূপানন্দ বলছেন, তুমি যা বলবে তার প্রথম দৃষ্টান্ত হবে তুমি। তারপর তিনি তার কর্মময় জীবনে তিনি যে প্রতিষ্ঠানগুলো করেছেন, তার মধ্যে আমরা তার জন্মস্থানে সেই সময়ে কোনো আশ্রম ছিল না,
কিন্তু পর্যায়ক্রমে সেই জন্মস্থান আশ্রম হয়েছে এবং সেখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে সে আশ্রম চলছে। সজ্জন মন্ডলী, তার যে সাধন ক্ষেত্র রহিপুর আশ্রম, যেখানে অখণ্ড সংহিতা পঞ্চম খণ্ড আপনারা পাবেন, সেই রহিপুর আশ্রমে সেই যে মহানাম হরিণ কীর্তনে প্লাবনে জগৎকে ভাসিয়ে দিতে চেয়েছেন, সেই হরিণ কীর্তনের সৃষ্টি হচ্ছে।